আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি 12 বছর শেষ হয়ে আমরা 13 বছরে পদার্পণ করেছি গত সপ্তাহে। আজকে আমাদের সেকেন্ড শো ফ্রম 13th ইয়ার্স। দর্শক, যার অনুপ্রেরণায়, যার ইচ্ছায়, যার অদম্য স্পৃহা এবং উদ্যমে এই অনুষ্ঠানটি চলছে গত 12টি বছর শেষ করে 13 বছরে, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই আমাদের এই সমাজে একজন নিবেদিত প্রাণ, যাকে চেনেন না বললে নয়, যে সবাই আলহামদুলিল্লাহ এই সেক্টরে এমন কোনো মানুষ নাই যারা চেনেন না। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম আশরাফ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশরাফ ভাই, সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে প্রপার্টি শো উইথ কাজী অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি লন্ডনের রেড ব্রিজ থেকে। আজকে যদিও প্রোগ্রামটি ডিজাইন করেছি এভাবে ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো আপনাদের সামনে, সেটা থাকবে প্রপার্টি বিষয়ক নিউজ বুলেটিন। আমি কিছু জিনিস কাভার করতে পারিনি লাস্ট উইকে, সেগুলো কিছু ডাটাও থাকবে পাশাপাশি, এবং সেই সাথে আপনার আছেনই ট্যাক্স, ফোন কল, ইমেল, এগুলোও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলে আসছি আমি আবার আশরাফের কাছে। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। প্রথমেই ধন্যবাদ দিতে হয় আপনাকে, তো ধন্যবাদ সবসময় দিয়েই থাকি। দর্শক, এই ধন্যবাদ পাওয়ার প্রাপ্য কিন্তু আপনারা, আপনাদের, কারণ আপনাদের অদম্য ভালোবাসা, স্পৃহা, অনুপ্রেরণা এবং লাভ অ্যান্ড কেয়ার আমরা গত 12টি বছর একটা ডেকেড পার করেছি এই অনুষ্ঠানটি প্রতি সোমবার সন্ধ্যা 8টা থেকে। সেই পথ চলা শুরু হয়েছে বাংলা টিভি থেকে, চ্যানেল আই থেকে, এখন আমরা আছি গত 7 বছর ধরে এনটিভিতে, এনটিভি ইউরোপ। আর এনটিভি ইউরোপ বলতেই এই দর্শক আমাদের এই সমাজে বহুল আলোচিত এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে, প্রতি সোমবার সন্ধ্যা 8টায়। দর্শক, আমাদের প্রতি সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি বলতেই যখন খুশি তখন কিন্তু আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আপনারা ফোন করে প্রশ্ন ছুড়ে দিন রিগার্ডিং প্রপার্টি। আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট। প্রশ্ন আপনাদের থাকতেই পারে, কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে বাড়িতে ভ্যালু অ্যাড করবেন, এবং বাড়ির টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে সমস্যা, আরও অনেক কিছু। আর এই মাসের শুরুতে শুরু হয়েছে অনেক চেঞ্জেস ইন দ্য প্রপার্টি সেক্টর। সো ইন দ্যাট প্রপার্টি সেক্টরস এই এত পরিবর্তন, সেই পরিবর্তনগুলো নিয়ে এসছেন কিন্তু আমাদের কাজী আরিফ ভাই এক এক করে আপনাদের কাছে প্রতি সপ্তাহে তুলে ধরেন। চলুন দেখি আজ উনি আপনাদের জন্য কি নিয়ে আসছেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি চলে আসছি প্রথমে যে কথাটা আশরাফ ভাই মাত্র বললো, যে গত সপ্তাহ মানে এই মাসের এই মাসের 1 তারিখ থেকে যেটা চালু হলো রেন্টার্স রাইট বিলটা নিয়ে। তো এটা বিভিন্ন তথ্য আমি দিয়েছি আগেও, এখনও বলতে চাচ্ছি যে আপনারা যারা স্পেশালি ল্যান্ডলর্ড আছেন, নিজে প্রপার্টি ম্যানেজ করেন, প্লিজ 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 আমি রিকোয়েস্ট করে বলবো ভালোভাবে কমপ্লায়েন্সগুলো খেয়াল করবেন। কারণ এক্সকিউজ মি, জিনিসটা এভাবে করা আপনার ভুলের কারণে আপনাকে পেনাল্টি হতে পারে, সেটা অন্যরকমভাবে আসে, যেটা প্রথম বুলেটিন আপডেটের সাথে সম্পৃক্ত থাকছে। যে রেন্টার্স রাইট অ্যাক্টের প্রেক্ষাপটে যে জিনিসগুলো এনফোর্সমেন্ট করা হবে, সেখানে দেখা যাচ্ছে 41 মিলিয়ন পাউন্ড রাইজ হবে, যেটাকে প্রেডিকশন স্ট্যাটিস্টিক্সে বলা হচ্ছে। তো এখানে যদি এরকম ধরনের হয়, যদিও এই ক্ষেত্রে গভর্নমেন্ট অথবা কাউন্সিলটাকে এনফোর্সমেন্টের পাওয়ারটা রাখছে বিশেষভাবে, আবার পাশাপাশি তারা থাকছে এভাবে যে অনেক সময় আছে যে কাউন্সিল থাকে, যে কাউন্সিলের যে এনফোর্সমেন্ট করার আগে দিয়ে বিভিন্ন রকমের নোটিশ দিয়ে থাকে, সেটা ফোনে, ইমেলে, এবং পাশাপাশি সামটাইম লেটাস্ট রেখে, সেটা সামটাইম আবার ডিপেন্ড করে কোন ধরনের কেস থাকছে। তো সেক্ষেত্রে অনেক সময় রিমাইন্ডার দেওয়া হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে কি যে এই একটা হওয়ার প্রেক্ষাপটে কিন্তু কোনো নোটিশ ছাড়াই কিন্তু এনফোর্সমেন্ট আপনাকে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনি সঠিকভাবে ব্যালেন্স করতে পারছেন কিনা, যারা নিজে করছেন, আবার আপনার এজেন্সি আপনার সাথে সেগুলো প্যারালালভাবে ইনফর্ম করে কাজ করছে কিনা। তাহলে সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা ফাইনের বিষয় থাকবে, যেটাকে প্রেডিকশন করা হচ্ছে
41 মিলিয়ন পাউন্ডের মতো এনফোর্সমেন্ট বিল আসবে। যাই হোক, এটা ছিল আমার প্রথম আপডেট আপনাদের কাছে তুলে ধরা। আমি চলে যাব আশু ভাই আপনার কাছে, ব্যাক টু অ্যাগেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আবার আপনারা যে কোনো সময় আমাদের কল করতে পারেন এবং কল করার জন্য স্ক্রিন নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। বলতে বলতে আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। প্রশ্নই করুন ভাইয়া। আমার প্রশ্নটা হইলো রেন্টাল রাইটে দেখছি এভরি 1 বছর বাদে বাদে রেন্ট ইনক্রিজ করা যায়। তো আমার কোয়েশ্চন হইলো বার্মিংহামের ইয়ারলি কত পার্সেন্ট রেন্ট ইনক্রিজ করা এটা ভালো হইব, কত পার্সেন্ট হইতে পারে ইনক্রিজ? দর্শক, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনি ফোনটা রাখতে পারেন, ইনশাল্লাহ আরিফ ভাই এখনই আপনার প্রশ্নের উত্তর দেবে। আরিফ ভাই। থ্যাংক ইউ আশু ভাই। সুপ্রিয় কলার, আপনি যে কথা বলেছেন রেন্টার্স বিলের ক্ষেত্রে যে রেন্ট ইনক্রিজ করা যে জিনিসটাকে ইনজেক্ট করা হয়েছে, এনফোর্স মতো করা হয়েছে যে আপনি বছরে একবারে বেশি ভাড়া বাড়াতে পারবেন না, যেটা ছিল আপনার নর্মাল টেনেন্সি এগ্রিমেন্ট AST অ্যাসিওর্ড শর্ট টেনেন্সি, এটা পরিবর্তন হয়ে চলে যাচ্ছে পিরিয়ডিক টেনেন্সিতে। তো সেক্ষেত্রে আপনি এইটা মানে করতে পারবেন না, এবং রেন্টার্স রাইটের যেখানে এই প্রেক্ষাপটে আছে যে আপনি কতটুকু পর্যন্ত রাইজ করতে পারবেন সেটারও কিন্তু ক্যাটাগরি আছে। এখন আপনি চলে আসছেন ডাইরেক্ট আপনার সিটি, যেখানে আপনি প্রপার্টি নিয়ে কথা বলছেন, বার্মিংহামে ব্যাপারটা থাকে যে বিভিন্ন সিটিতে বিভিন্নভাবে বিভিন্ন সাইজ অফ প্রপার্টি, ফ্ল্যাট, হাউজেস, এগুলোর প্রেক্ষাপটে কিন্তু ভেরিয়েশন হয়। তো ভেরিয়েশনের প্রেক্ষাপটে দেখা যায় স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে প্রতি বছরে নর্মালি এলাকা ভেদে, প্রপার্টি ভেদে এটাকে বিভিন্ন রকমের ইনক্রিজ করে। নর্মালি দেখা যায়, ইন জেনারেল উইথভাবে আপনাকে বলছি, আমি আপনাকে স্টেট ওয়েতে বার্মিংহামের এখন কি অবস্থা আছে আমি সেটা ডাটাটা দিতে পারছি না, বাট আমি ইন জেনারেলভাবে বলছি যে এটা নর্মালি থাকে অল ওভার ইউকেতে 8 to 10% মতো ইনক্রিজ হয়, মানে রেন্টটা বেড়ে থাকে। তো আপনি সেখানে আপনার টেনেন্ট কতদিন আছে, কিভাবে আছে, সেক্ষেত্রে আপনি নিজে ম্যানেজ করছেন কিনা, আবার দেখা যাচ্ছে আপনার এজেন্সি ম্যানেজ করছেন কিনা। তো এখন নেগোসিয়েশনের প্রেক্ষাপট অন টাইম পেমেন্ট করা, আপনাকে পেইনফুল কোনো অ্যাক্টিভিটিস যদি না দিয়ে থাকে, অনেক সময় আছে সেসব টেনেন্টও কিন্তু ওয়ান সেন্স বলা যায় যে আপনার যে ইনভেস্টমেন্টের সেসব টেনেন্ট কিন্তু অনেক সময় লক্ষ্মী যে বাংলা ভাষায় যদি বলি এভাবে। তো সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে আপনাকে নেগোসিয়েশন করার জন্য আপনি নিজে যদি ম্যানেজ করেন নিজে করবেন, আবার হচ্ছে যে এজেন্সির মাধ্যমে সেটাকে করবেন। অনেক সময় থাকে যে অনেক ল্যান্ডলর্ড আমরা আছি, সরি টু সে এইভাবে বলে যে আনফেয়ার করেও কিন্তু অনেক সময় ইনক্রিজ করার জন্য চেষ্টা করি, যেটা নর্মাল স্ট্যান্ডার্ড থেকে বেশি। কারণ কারেন্ট টেন্ট থাকা অবস্থায় যে জিনিসটা থাকে যে আপনি এটা স্ট্যান্ডার্ডভাবে পাবেন, মানে রেন্ট ইনক্রিজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে এসব জিনিসগুলো, ফর্মুলাগুলো খেয়াল করে নিতে হবে। আবার দেখা যাচ্ছে কি যে আপনি যদি সেই টেনেন্টটা চেঞ্জ করে অন্যভাবে দেন, তখন আপনার বাসার যে রিনোভেশনে কিছু কাজ থাকে কি না, সেখানে খরচ হচ্ছে কি না, ভয়েড পিরিয়ড চলছে কি না, এগুলোর উপরেও কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটিভ হতে হবে। থ্যাংক ইউ, আশা করি আপনার প্রশ্নটির উত্তর দিতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রশ্নের জন্য। আচ্ছা ভাই, একটি ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আমি এই আমাদের 12 বছর যে পার হলো, আমি পর্যায়ক্রমে কিন্তু আমাদের দর্শকদেরকে ধন্যবাদ দিতেই থাকবো। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিলিভিং আস থ্রু আউট দ্যাট দিস ইজ এ big journey. It's a decade, 12 years, and and you are being a part of our journey. And কাজিয়া প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানটি আপনারা সবসময় দেখছেন, আমাদেরকে অনুপ্রেরণা করছেন, সেজন্য আপনাদেরকে সবসময় আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং আমাদের এই ল্যান্ডমার্ক পার হওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একটু পরে চলে যাব একটা ব্রেকে যাওয়ার আগে আপনাকে কিছু বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে চলে গেছে। গত 12 বছর ধরে যত অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান, এবং আমরা মূলত এভরি উইক মানডেতে সন্ধ্যা 8টায় আমরা অনুষ্ঠানটি করে থাকি, এবং এই অনুষ্ঠানগুলো সেগমেন্ট বাই সেগমেন্ট, পার্ট বাই পার্ট ইউটিউবে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানগুলোতে যদি আপনারা ভিজিট করেন ইউটিউবে
পেজে প্রপার্টি শো কাজী আরিফ লিখলেই সমস্ত প্রোগ্রামগুলি চলে আসবে এবং প্রত্যেকটি প্রোগ্রামে দর্শক আমাদের আরিফ ভাইয়ের বিভিন্ন ধরনের ডেটা যে আপডেট দিয়ে থাকেন প্রতি সপ্তাহে। আর আমাদের টপিকস বাই টপিকস আমরা we have lost our counts that how many topics we have been done. Not only that, এবং আমরা অনেক এক্সপার্টিস নিয়ে আসছি। আরিফ ভাই, আমরা তো অনেক এক্সপার্টিস নিয়ে আসছি, আমাদের সেই এক্সপার্টিসের থ্রুতে আমাদের কমিটি অনেক উপকৃত হয়েছে। আমাদের নেক্সট এক্সপার্টিস কাকে ধরে নিয়ে আসবেন? এটা আসলে ডিপেন্ড করবে, বুঝছেন? ব্যাপার হচ্ছে যে প্রোগ্রামটাকে আমি যেভাবে টপিকস বাই টপিকস করে থাকি, এক্সপার্টিসদেরকে নিয়ে আসার প্রেক্ষাপট থাকে তখন স্পেসিফিক ওই স্পেশালিস্ট পিপল কাছ থেকে যাতে ইনফরমেশনগুলো পাওয়া যায়। যদিও আমি চেষ্টা করি পাশাপাশি এই জিনিসের সাথে প্রপার্টি রিলেটেড সব কিছু করতে হয়, তো চেষ্টা করব, দেখি। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, প্রপার্টি শো উইথ কাজী আরিফ বলতেই চলে যায় কাজী আরিফ ভাইয়ের কাছে। কাজী আরিফ ভাই বেশ কিছু ইনফরমেশন নিয়ে এসেছিলেন লাস্ট উইকে, দিতে পারেননি। দ্যার ইজ এ লট অফ কল অ্যান্ড আমাদের অ্যানিভার্সারি ছিল প্রপার্টি শোর 13 ইয়ার্সের ফার্স্ট শো। সো আরিফ ভাই কিন্তু সেগুলো আজকে দিবে। আরিফ ভাই, সবগুলো আমরা দিতে হবে? ইউ আর দ্য ম্যান। না, চেষ্টা করবো তাহলে মানে দিয়ে চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে চলে এসেছি পরের আপডেটটা নিয়ে দিয়ে বলার জন্য যে আপনারা জানেন যে ট্রাম্পের যে ইরান যুদ্ধ নিয়ে যেসব অ্যাক্টিভিটিস করছে, তো সেই ক্ষেত্রে সমালোচিত আছে এবং সেই ক্ষেত্রে এফেক্টেড আছে বিভিন্ন সেক্টরে। তো এখানে যদি চলে আসি আমরা যে এই ইরান ওয়ারকে কেন্দ্র করে লন্ডনের হোম প্রাইস সেলসের ক্ষেত্রে কীরকম ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে দ্য মোমেন্ট দেখা যাচ্ছে যে এটাকে ভিত্তি করে কিন্তু হাউসের সেলসের প্রাইসটা একটু কমেছে, যেটু মানে অনেক সময় ফ্যাক্টরগুলো থাকে অন্যভাবে। সেই সাথে রিলেভেন্ট থাকছে যে আমি আপনার স্পেশালি ইউকের কথা বলছি, সেখানে পার্সেন্টেজও কিন্তু এখানে ডেটাগুলো আছে বিভিন্নভাবে। তো চলে আসতে হয় এভাবে যে আপনারা জানেন যে যখন আমরা ক্যাশ বায়ার না থাকছি, যখন আমরা মর্গেজ দিয়ে করছি, তো এই যুদ্ধের পরে কিন্তু মর্গেজের রেটটা বেশ জাম্প করেছে, যেটা নর্মাল প্রাইসগুলো প্যাকেজগুলো থাকে ব্যাংক, বিল্ডিং সোসাইটি, প্রাইভেট ল্যান্ডার যারা আছে, তো সেক্ষেত্রে কিন্তু জাম্প করেছে। দেখা যাচ্ছে যে এখন অনেক ক্ষেত্রে আছে যে আপনার মর্গেজ অফারটা অ্যাকসেপ্টেড হয়েছিল আগে, বাট ইন দ্য মিডলে যদি থাকে তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি যে অলরেডি সাইডেন এরকম করা হচ্ছে, যে এটাকে রাইজ আপ করা হচ্ছে। আপনারা জানেন যে এই ক্ষেত্রে অনেক সময় আছে যে মর্গেজটা ডিপেন্ড করে বা বিভিন্ন সারাউন্ডিং প্রেক্ষাপট। এখানে তো ইনফ্লেশনের কথা তো আবার আছে, পাশাপাশি আছে ব্যাংক অফ ইংল্যান্ডের যে বেস রেটটা থাকে সেটাও, যদিও লাস্টটা ছিল সেমভাবে, সেটাও এফেক্টেড করেছে। তারপরে এই ওয়েল সাপ্লাইটা না আসার কারণে সেক্ষেত্রে আনুষঙ্গিকভাবে যেসব জিনিসগুলো আমরা সাফার করছি সেটা তো আছেই, কিন্তু এটা প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু ভালো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে ইউকে মার্কেটে। তো আপনারা যারা আছেন, স্পেশালি আমি ফার্স্ট টাইম বায়ারদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে এবং সব কিছু ব্যালেন্স আপে থাকে, তখন আপনাকে মানে সবসময় কিন্তু আপনার জন্য মার্কেটটা খোলা থাকবে যে আপনি কোন ধরনের মর্গেজে যাচ্ছেন, মানে ফার্স্ট টাইম বায়ার হিসেবে কত দিনের প্যাকেজে যাচ্ছেন সেগুলো ভ্যারি করবে। তো যাই হোক, এটা ছিল আরেকটি আপডেট আপনার কাছে তুলে ধরা, যে অয়েল প্রাইস এবং ট্রাম্পের এই যুদ্ধ, ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে কিছু ডাটা ইনফরমেশন দেয়া। থ্যাংক ইউ আশা ভাই, আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে একজন কলার রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, প্রশ্নটি করুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। আশা করি আপনারাও পরিবার নিয়ে ভালো আছেন। না, আমি আপনাদের প্রোগ্রাম সব সময় দেখি। জি, থ্যাংক ইউ। আজকে একটা ফোন দিলাম আপনারা দুজন আলোচিত মানুষকে টিভির পর্দায় দেখে। থ্যাংক ইউ সো মাচ। উই আর ম্যান, এ সিম্পল ম্যান। প্রশ্ন করুন ভাইয়া। কোন প্রশ্ন আছে আপনাকে বলতে চাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রপার্টি বিজনেসে যদি কোনো লোক
ইনভেস্ট করে এক্ষেত্রে আপনাদের সাজেশন দিচ্ছেন, আমি একজন ব্যবসায়ী হিসেবে বলবো যে লাভবান হবেন। থ্যাংক ইউ। আর সাথে একটা জিনিস মজার ব্যাপারটা হচ্ছে এখন প্রপার্টির ভ্যালু টু লন্ডনের সারাউন্ডিং এ অনেক রিজনেবল। অতএব আপনাদের দর্শক বা আপনারা যাদেরকে নিয়ে কমিউনিটিতে ফ্লোরিশ হয়েছেন, বাঙালিরা কিন্তু লন্ডনে প্রপার্টির মালিক হয়ে কিন্তু অনেক বন্যাঢ্য বড় বড় ব্যবসায়ী হয়েছেন। কিছু কিছু মানে যারা ইনভেস্টার তারা কিন্তু আজকে মিলিয়ন পাউন্ডের ইনভেস্ট করেছেন, শুরুতে মানে এত বড় ইনভেস্ট করেন নাই। অতএব আমি মনে করি আপনাদের শোর মাধ্যমে আপনারা যে প্রবাসীদেরকে যদি এনকারেজ করেন প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য, সবাই লাভবান হবেন। আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রোগ্রাম দেখি এবং আপনার দুজনকেই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকেন, আপনাদের প্রোগ্রাম কন্টিনিউ করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে কথা বলছিলাম যে আপনাদের ভালোবাসা, মায়া এবং অনুপ্রেরণা এবং আপনাদের যে ইন্সপায়ারেশন, সেটি কিন্তু আজকে আমাদেরকে 12 বছর শেষ করে 13 বছরের সেকেন্ড প্রোগ্রাম করছি আপনারা। আরিফ ভাই কি বলেন, ওনার যে মতামতটা? খুব সুন্দর। আমি আবার ভাইয়ের পাশে, ভাইয়া থ্যাংক ইউ আপনার সুন্দর টিপস দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি, বা আপনি কতগুলো প্রোগ্রাম দেখেছেন, কত বছর দেখেছেন জানি না, বাট আমি এভাবে বলছি যে আমি মানে যেহেতু প্রপার্টি লাইনে বিজনেস করছি, সেক্ষেত্রে আমি স্বপ্ন ছিল যে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি ব্রিটিশ বাংলাদেশি অথবা বাংলাদেশি ইউরোপিয়ান হুএভার আছে এখানে, তারা প্রপার্টি ল্যাডারে আসুক, দেখুক, বুঝুক। আপনি যে সুন্দর কথা বলেছেন, মিলিয়নিয়ার হয়েছে। হ্যাঁ, কাউন্সিলের প্রপার্টি থেকে, কাউন্সিলের প্রপার্টি রাইট টু বাইতে কিনে প্রপার্টি কিনেছে বিভিন্নভাবে, স্টেপ বাই স্টেপসে আমরা বাংলাদেশের এগিয়ে আসছি। তো সেক্ষেত্রে দেখেন, সেই অসংখ্য প্রপার্টি পোর্টফোলিও করেছে, এখানে মিলিয়নিয়ার হয়েছে, যেটা আপনি বলছেন। আমি জিনিসটাকে ডিজাইন করাটা এভাবে, আপনার জিনিসটা ভালো লাগছে যে বলার জন্য, যে আমি কিন্তু এইভাবেই কিন্তু অসংখ্য পিপলের বাড়ি, মানে আমার অনুষ্ঠান দেখা, আমার অ্যাডভাইস নেওয়া, আমি অ্যাডভাইস করি ফ্রি অফ সার্ভিসে, মানে আমি কোনো চার্জ করি না। আমার বিকল্যান্ড অফিসে আমি সময় দিই, সময় দিয়ে যেই হোক না কেন যতখানি সময় লাগে আমি সেটা টিপস সাজেশন দিয়ে থাকি। আমি চাই, এবং এই প্রেক্ষাপটে অসংখ্য ফার্স্ট টাইম বায়ার হয়েছেন, শত বলতেই হবে। এবং পাশাপাশি থাকছে যে অনেক ইনভেস্টর, যেগুলো কথা আপনি বলেছেন, অসংখ্য পিপল ইনভেস্টর হয়েছে। তাই এটা প্রপার্টির সেক্টরে যেটা দেখা যায়, যেটা বলতে হয় এভাবে, যে এই বিষয়ে অনেক সময় নলেজের বিষয়গুলো এখন নাউডেজ গুগলে আপনি পাচ্ছেন। আপনার মানে যদি আমরা চলে যাই ব্যাক 10 years ব্যাকে, তখন কি অবস্থায় ছিল, এখনকার দেখা হচ্ছে যে এখন ইনফরমেটিভ প্রোগ্রাম একমাত্র পায়োনিয়ার হিসেবে আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে এই প্রোগ্রামটি চলছে। তো আমি চেষ্টা করছি এভাবে দেওয়ার জন্য, এবং সাথে সাথে আশাবাই প্রথমে বলছেন যে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। হ্যাঁ, চালিয়ে যাব, আপনারা দোয়া রাখবেন এবং উইশ টিপস থাকবে আপনাদের কাছ থেকে। আমি সবসময় ওয়েলকাম করি, আমি যতটুকু জানি করছি এবং বারবার এভাবে করে যাব। থ্যাংকস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আশা ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই। মানে মানুষ বলে নাকি পুরুষরা নাকি ইমোশনাল হয় না, কিন্তু আমরা মধ্যে মধ্যে ইমোশনাল হয়ে পড়ি আমাদের দর্শকদের ভালোবাসা এবং মায়ায়। দর্শক, আপনাদের আবারও জানাচ্ছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউবে এবং ফেসবুকে। আপনারা ইউটিউবে যে কোনো প্রোগ্রাম যদি আপনারা দেখতে চান, যে কোনো টপিকস নিয়ে, টপিকস বাই টপিকস, ডেট ওয়াইজ আমরা কিন্তু 3টা ভাগে সেগমেন্ট করে কিন্তু আমরা অনুষ্ঠানগুলো সেখানে আপলোড করি আপনাদের সুবিধার্থে। কারণ প্রত্যেকটি সেগমেন্টে বিভিন্ন ধরনের আলাপ হয়ে থাকে এবং সেই আলাপগুলো আপনাদের সুবিধার জন্য আমরা এইভাবে ভাগ করে দিই। এবং আপনারা যদি আমাদের সাথে ফোনে এই দর্শকের মতো কথা বলতে চান, যে কোনো কিছু জানতে চান, you are most welcome to give us a call, talk to Arif Bhai on the show. Even after the show, if you like to contact with him, the number is there. স্ক্রিন নিচে যে নাম্বারটি আছে সেটা কিন্তু আমাদের সেই নাম্বারেই কিন্তু আপনারা ফোন করে কথা বলতে পারেন ওনার সাথে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার অফিসে আসতে পারেন। দর্শক, আরিফ ভাই চলে যাচ্ছি আবার আপনার কাছে। থ্যাংক ইউ আশা ভাই।
সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে এবার যে টপিকসটা নিয়ে একটা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটা হচ্ছে যে আমাদের প্রিন্স উইলিয়াম তার যে জায়গাতে সে আছেন, তো সেখানে যতগুলো প্রপার্টি আছে মানে আমাদের কিংয়ের আওতায় যেগুলো থাকে, তো এখানে প্ল্যান করা হচ্ছে যে 20% প্রপার্টি হাউজিং ক্ষেত্রে 2030 মধ্যে প্রায় 20% প্রপার্টি বিক্রি করা হবে। তো জিনিসটা একটু ডিফারেন্ট, অবশ্যই আপনারা জানেন যে এখান থেকে রাজপরিবারের ইনকামটা আসে, তো সেক্ষেত্রে সেটাকে কীভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তো যে কথা না বললেই নয় যে এখানে জিনিসটা থাকবে যে 500 মিলিয়ন পাউন্ড ইনজেক্ট করা হবে, মানে ইনকাম আসবে। তো সেক্ষেত্রে প্রিন্স উইলিয়াম বলেছেন যে এটাকে সোশ্যাল হাউজিংয়ে যারা বেনিফিটে আছি অথবা পার্ট বেনিফিট নিচ্ছি সেই সংক্রান্ত মানে পরিবারকে হেল্প করা হবে। আশা ভাই কিছু বলছেন? আমরা আবার ফিরে আসবো, আমাদের চলে যেতে হচ্ছে একটি ব্রেক থেকে এসে দর্শক আবার কথা বলবো আপনাদের সাথে। সাথেই থাকুন, প্রশ্নটি রেডি রাখুন এবং গিভ আস এ কল। আপনাদের আবারও জানাচ্ছি যে আমাদেরকে কল করতে হলে স্ক্রিন নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে। এরপর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের দেখতে দেখতে দুটো সেগমেন্ট চলে গেল, আমরা চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই যে কথা বলছিলেন প্রিন্স উইলিয়ামের কথা, এটা ভালো একটা মেসেজ দিচ্ছেন, এটা খুব ভালো লাগলো শুনে। প্রশাসন দাবি রাখে যে রাজ পরিবার থেকে এ ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, তার যে মানে পার্টের মধ্যে সে আছে। তো সেটা যে কথা বলছিলাম দর্শক বিরতির আগে, তো এখানে যে জিনিসটা থাকছে এভাবে যে অ্যাফোর্ডেবল হাউজিং এবং পাশাপাশি কমিউনিটিকে হেল্প করা, লোকাল কমিউনিটিসকে হেল্প করার ক্ষেত্রে এটা একটা বিশাল পদক্ষেপ, যেটাকে বলা যেতে পারে যে এই ক্ষেত্রে যে 500 মিলিয়ন পাউন্ড মানে আসবে, সেই প্রেক্ষাপটে এখানে কি করা হবে। সোশ্যাল হাউজিংয়ের যে সব প্ল্যানিং করা হচ্ছে, মানে প্রায় 12,000 হোম করা হবে 2040 মধ্যে। এখন কথা আছে যে বিক্রি করাটা কিন্তু থাকবে এই 10 বছরের প্রেক্ষাপট এবং বিল্ড করা হবে এই পরিমাণে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কীরকম ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। আমরা জানি যে ইউকের হাউজিং সেক্টরে যে শর্টেজ আছে, আমাদের সমালোচনা আমি অনেক সময় মানে করি, আপনাদের কাছে বলে থাকি যে বিভিন্ন দলের রদবদল হওয়া পলিটিক্যালভাবে এবং তাদের নির্বাচনী ম্যানিফেস্টো হিসেবে তারা এক এক দল এক এক রকমের কথা বলে আসছে। তো সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে তারা কতখানি ইমপ্লিমেন্ট করতে পারছে, যে চাহিদা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে ফ্যাক্টরটা থাকছে। তো এখানে বা প্রিন্স উইলিয়াম এভাবেও বলেছেন যে সোলার প্যানেলকেও এই ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। তো সেই ক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে 40,000 হোমের সোলার প্যানেল যেটা থাকে, আপনারা জানেন যে হাউজের ক্ষেত্রে স্পেশালি যে সোলার প্যানেল করা মানে হয়, সেখানে কম ইনভেস্টমেন্টে আপনার জ্বালানি খরচ যেটা থাকে সেটা আপনাকে অনেক কমিয়ে দেয় এবং অনেক সময় সারপ্লাসও থাকে। তো এখানে এই পয়েন্টের একটা ইনফো আপনাদের কাছে পৌঁছে দেয় এভাবে যে এই সোলার প্যানেলের জন্য আপনারা গুগল করে দেখতে পারেন আপনি কোন এলাকায় আছেন। আপনি যদি লেখেন গভর্নমেন্ট গ্র্যান্ট ফর সোলার প্যানেল, তো সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন লিস্ট অফ দ্য মানে ওয়েবসাইট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো সেখানে দেখা যাচ্ছে কি আপনার পোস্ট কোডটা দিলে তখন আপনি জানতে পারছেন যে আপনি কতটুকু পর্যন্ত গ্র্যান্ট পাবেন। তো সেটা হতে পারে অনেক সময় অল্প কিছু পাচ্ছেন, অনেক সময় বেশি পাচ্ছেন, অনেক সময় আছে সম্পূর্ণটাই পাচ্ছেন। তো এই কথা আপনাদেরকে পৌঁছে দেয়া, আপনারা যারা আছেন স্পেশালি হাউজের ক্ষেত্রে একটু দেখে নেবেন। যাই হোক, আমি চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর একটা আপনি ইনফো দেওয়ার জন্য। দর্শক, আবারও চলে যাচ্ছি আপনাদের কাছে জাস্ট টু লেট ইউ নো দ্যাট আপনারা কিন্তু আমাদেরকে কল করতে পারেন, ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেসটি আমাদের নিচে রয়েছে। অ্যাট দ্য সেম টাইমস আপনারা কিন্তু আমাদেরকে টেক্সটও করতে পারেন এবং আমাদের যে টেক্সট নাম্বারটি যেটা সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে টেক্সট করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। both way around, মানে any way they like to have text number and WhatsApp to number communicate with you.
আর সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে, প্রত্যেকটি প্রোগ্রাম বলতে গত 12 বছরের রিসেন্ট থেকে শুরু করে এবং আগেরগুলো কিন্তু আমাদের অনেক টপিকস আছে সেখানে। সেই টপিকসে বিভিন্ন রিগার্ডিং প্রপার্টি ইন ইউকে। আমরা শুধু আরিফ ভাই কিন্তু একসময় ছিল শুধু ইউকে প্রপার্টি নিয়ে কথা বলতেন, কিন্তু এখন উনি বিভিন্ন দেশে কিভাবে ইনভেস্ট করবেন, কোন দেশে ইনভেস্ট করলে রিটার্ন কেমন, কী ধরনের প্রবলেম ফেস করতে হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডুজ অ্যান্ড ডোন্টস, সব কিছু কিন্তু উনি এগুলি বের করে নিয়ে এসে আপনাদের মাঝে ছেড়ে দেন, আপনাদেরকে গাইড করার চেষ্টা করেন। এবং আপনারা তো সবসময় জানেন যে আরিফ ভাই ইভেন ওনার অফিসে মোর দেন 300-এর উপরে আওয়ার, বিজনেস আওয়ার উনি আপনাদের জন্য সময় দিয়েছেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। ব্যাক টু মি, আবার কোন দিক থেকে শুরু করবো বলেন? আপনার কাছে তো অনেক থাকে এখন তালে তালে প্রেক্ষাপট আর কি, যে কথা বলতে হচ্ছে। দর্শক, আপনারা যারা ইমেল এবং টেক্সট করছেন, আমি দেখি কীরকমভাবে আপনাদেরকে রেসপন্স করতে পারি আজকে লাইভে, তারপরেও চেষ্টা করব শোর বাইরে অ্যাজ ওয়েল অ্যাজ। তো এবার চলে আসছি আপনাদের কাছে আরেকটা যেটা ইনফো উপস্থাপন করা এভাবে। আমরা জানি যে প্রপার্টি রিপ্রসেস হয়। তো রিপ্রসেসটা হচ্ছে কি, আমরা যারা জানি ভালো কথা, যারা না জানি স্পেশালি সেক্ষেত্রে থাকছে যে আপনার নিজের ঘর আপনি মর্গেজ দিয়ে করেছেন, প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আপনার প্রপার্টিটা রিপ্রসেস হয়ে গেল, আপনার হাত থেকে চলে গেল, কারণ আপনি ঠিকমতো বিল মানে মর্গেজ পেমেন্টটা দিতে পারছেন না। তো এখানে রিসার্চে দেখা যাচ্ছে এভাবে যে প্রপার্টি অকশনের ক্ষেত্রে যতগুলো প্রপার্টি আসে ইন জেনারেলভাবে ডাটাভাবে, সেখানে বলতে হবে এভাবে যে প্রায় 20% স্টক আসে রিপ্রসেসের ক্ষেত্রে। তো এখনকার যে ডাটাটা আমি বলবো সেটা থাকছে মার্কেটে রিচ করেছে প্রায় 5.9 বিলিয়ন ইকুইভ্যালেন্ট মানে ভ্যালুতে রিপ্রসেস রাইজ করেছে গত 5 বছরের সাথে কম্পেয়ার করে। তাও আবার থাকছে এভাবে যে সেটা থাকছে ইংল্যান্ড এবং ওয়েলসের ক্ষেত্রে, যদিও সেক্ষেত্রে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের কথা এখানে ওই ডাটাটা আসেনি। তো এই রিপ্রসেসের প্রেক্ষাপট থাকে যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষের সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে থাকে। আমরা জানি মর্গেজে নিজের বাসায় থাকছি অথবা বাই টু লেটের প্রপার্টিতে মর্গেজে থাকা হচ্ছে, তখন যখন মর্গেজ থাকছে যখন আপনি দিতে পারছেন না, আপনার বিভিন্ন কারণে জবলেস হতে পারে, আপনার সার্কামস্টেন্স ভিন্ন হবে, আপনার ব্যয় বেড়ে যেতে পারে, তখন দেখা যাচ্ছে কি যে আপনার এই ধরনের আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে পর্যায়ক্রমিকভাবে। তখন দেখা যাচ্ছে যে আপনি যখন পারবেন না তখন আপনার বাসা আপনার কাছে চলে গেল। তো বহুত আগে, আমি বেশ কয়েক বছর আগে এই রিপ্রসেস নিয়ে কথা বলেছিলাম যে রিপ্রসেসটাকে কেমনে আপনি এটাকে সরাবেন। আপনার হচ্ছে যদি কোনো ফাইন্যান্সিয়াল মানে থেকে থাকে, তখন আপনাকে স্বর্ণপন্ন হতে হবে আপনার ল্যান্ডারের সাথে। কারণ অনেক সময় আছে যে তারা আমি যদি জাস্ট অ্যাজ এক্সাম্পল হিসেবে চলে আসি, যদি কোভিডের টাইমের কথা বলি, তখনও কিন্তু বেশ পরিমাণে রিপ্রসেস হয়েছে। আবার ওই সময় কিন্তু অনেক সময় আপনার এই মর্গেজ পেমেন্ট হলিডে বন্ধ করা হয়েছে। তো সেটা কি ছিল যে আপনার হয়তো ভাড়াটে ছিল না, অথবা আপনার চাকরির মধ্যে এরকম ধরনের হচ্ছে না, তখন দেখা যাচ্ছে কি যে আপনি এই ক্ষেত্রে সেখানে চাচ্ছেন যে মর্গেজ হলিডে পেমেন্ট দেওয়ার জন্য, এটাকে ভালোভাবে কিন্তু হয়েছে। বাট সে সময় আবার আছে যে এটা একটা ফ্যাক্টর, আবার আপনার সার্কামস্টেন্স ফ্যাক্টরটাও থাকছে ওভাবে যে আপনি যদি এটাকে ওদের সাথে কমিউনিকেট করেন, আপনি দেখা যাচ্ছে অনেক সময় আছেন যে আপনি মানে কোনো কারণে যদি ভয় পেয়ে থাকেন যে না কি বলবো, কি হবে না হবে, ওয়াই নট, আপনি মানে আপনি নিজে পাচ্ছেন না, অন্য কারোর স্বর্ণপন্ন হতে পারেন যে আপনাকে অ্যাসোসিয়েট করে হেল্প করছে। আপনি যদি নিজে মর্গেজ নিয়ে থাকেন, সেখানে আপনি না ডাইরেক্ট নিজে কথা বলতে পারছেন। আবার দেখা যাচ্ছে যে আপনি ব্রোকারের মাধ্যমে করেছেন, সেখানে আপনি অনেক কিছু হয়তো জানেন না, সেক্ষেত্রে সেই ব্রোকারকে নিয়েও আপনি অ্যানালাইসিস করতে পারেন, তারপর কথা বলতে পারেন অন বিহাফ অফ ইউ, মানে ব্রোকার কথা বলতে আপনি ইংলিশের যদি কোনো ক্ষেত্রে যাদের একটু থেকে থাকবে, প্রবলেম থেকে তখন আসতেছে, জন বিহাফ আপনার ছেলেমেয়েরাও কিন্তু অথবা গুড উইশার ফ্রেন্ডও আসতেছে। তারপর থাকছে প্রপার্টি স্পেশালিস্ট যারা আমাদের মতো মানে আছি আমি, মানে আমার রিলেটেডভাবে অন্য অন্য যেসব এজেন্সিগুলো আছে,
তারাও কিন্তু আপনাকে এই ক্ষেত্রে হেল্প করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে আপনার অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ, এবং অনেক সময় আছে যে আপনি অন্য সলিসিটার মাধ্যমে সেটাকে অ্যাসোসিয়েট করে নিতে পারেন। এখানে পেমেন্টের কাহিনিগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকতে পারে, বাট তারপরেও কিন্তু জিনিসটা আপনার ঠেকানো গেল, প্ল্যানটা করে নিলেন, আপনি যে পাচ্ছেন অল্প করে দিচ্ছেন, তারপর আপনি কন্টিনিউ করছেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা হয়তো একটুখানি বেড়ে গেল, তারপরে কিন্তু আপনি নিজের পকেটে হোল্ড করতে রাখতে পারছেন। যাই হোক, এটা ছিল একটা আপডেট আপনাদের পৌঁছে দেওয়া। চলে আসি আশরাফ ভাই, ব্যাক টু ইউ अगेन প্লিজ। ধন্যবাদ আরিফ ভাই, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন প্রপার্টি প্রসেসের ব্যাপারটা, হুইচ ইজ ভেরি গুড। আমাদের সম্ভবত একজন কলার লাইনে আছে, দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন ভাইয়া। প্রশ্নটি হচ্ছে, একজন লিজ হোল্ডার ইয়া যখন সে মানে হি বিকাম এ লিজ হোল্ডার, কতদিন পর্যন্ত সে এই ঘরটাকে ভাড়া দিয়ে অন্য কোথাও মুভ করতে পারবে? প্রশ্ন হচ্ছে এটা। এবং যদি সে এইচএমও করতে চায় তার প্রপার্টিকে, এই ধরনের ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ঝামেলা ফেস করতে হবে, বা কাউন্সিলের সাথে কি এটা কি পারমিশন নেওয়া বা মর্গেজ যারা দিয়েছে তাদের সাথে কি যোগাযোগ করতে হবে বাধ্যতামূলক? তো প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে যে কতদিন পর্যন্ত আমাকে থাকতে হবে সেম প্রপার্টিতে অ্যাজ এ লিজ হোল্ডার, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই 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 প্রপার্টিকে আমি কি এইচএমও তে কনভার্ট করতে পারবো কিনা? থ্যাংক ইউ ভাই, আপনি একটু লাইনে থাকবেন প্লিজ। আপনার সাথে একটু জানতে চাইবো যে আপনি লিজ হোল্ডার বলতে বোঝাচ্ছে আপনি এটাকে কি কাউন্সিল থেকে কিনেছেন, এরকম ধরনের কিছু, নিজে থাকছেন ওখানে? দর্শক আপনারা কি কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কি প্রপার্টিটা কাউন্সিল প্রপার্টি? জি, এটা কাউন্সিল প্রপার্টি। জি, আপনি ওটাকে কাউন্সিল থেকে নিয়ে আপনি ওখানে নিজে থাকছেন, তাই তো? মানে রাইট টু বাই আওতা আপনি কিনে ওখানে থাকছেন। তারপরে এখন আপনি কতদিন পরে আপনি এটা ভাড়া দিতে পারবেন, এইচএমও ইস্যু, তারপরে সেকেন্ড পার্টটা, তাই না? জি, থ্যাংক ইউ। আপনি রাখতে পারেন চাইলে প্রথম ফ্রেন্ডটি। থ্যাঙ্কস ফর ইউর কল। ভাইয়া যিনি করেছেন, খুব সুন্দর প্রশ্ন, থ্যাঙ্কস ফর ইউর মানে কলের জন্য। আমি আপনাকে বলতে চাচ্ছি এভাবে যে আপনি যখন লিজ হোল্ড প্রপার্টি কাউন্সিল থেকে রাইট টু বাই আওতায়, অথবা যদি থাকে আপনার অন্যভাবে কিনে থাকেন, যেটা শেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেটা করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি যখন কিনবেন, কেনার প্রেক্ষাপটে থাকবে আপনাকে একটা সার্টেন পরিমাণ পর্যন্ত মানে লিজ দিল। এখন ওটাকে ইন জেনারেলভাবে বলা থাকে যে এতদিনে আপনি লিজটা পেলেন সেই আওতায়। এখন কথা থাকছে যে ওখানে কিন্তু বলা আছে, ওই প্যাকের মধ্যে যখন আপনি এগ্রিমেন্ট করেছেন ওখানে কিন্তু বলা আছে যে আপনি কতদিন আপনাকে এখানে মিনিমাম থাকতে হবে। এখন সেখানে থাকে অনেক সময় আছে যে প্রপার্টিগুলোর প্রেক্ষাপট থাকে যে লিজ হোল্ড বলে আপনি যখন কিনলেন তখন আপনি 1 বছর, 2 বছর, 3 বছরের যদি বিক্রি করতে যান তখন কিছু ব্যারিয়ার থাকে। এখন কথা থাকে সব কাউন্সিলে কিন্তু একরকম না, ন্যাশন ওয়াইডভাবে যদি আমি আসি তখন কিন্তু আবার অন্যরকম সিস্টেম। আপনি যদি কম্পেয়ার করেন, আমি জাস্ট যে টাওয়ার হ্যামলেটস লন্ডনের এবং পাশাপাশি নিউহামের প্রেক্ষাপটে যদি চলে আসি, তো এই ক্ষেত্রে উপমাটা এভাবে মানে পয়েন্টটা আসছে এভাবে যে আপনাকে ওখানে লেখা আছে আপনি এই কত বছরের মধ্যে বিক্রি করতে পারছেন না। আবার বিক্রি করলে আপনাকে বলা হচ্ছে, ওখানে লেখা থাকবে যে আপনি আবার এই বিক্রিটা কাউন্সিল আপনাকে কাছ থেকে কিনে নেবে যদি আপনি ওই ক্ষেত্রে মানে করতে যান। তো এখন থাকছে যে এখন আপনাকে থাকা এবং যদি কথার কথা আপনি বিক্রি করতে যান তো সেই ক্ষেত্রেও কিন্তু ওখানে স্ট্রেট ফরওয়ার্ডভাবে লেখা আছে, একটু দেখে নেবেন, অথবা কোনো কারণে যদি মানে না হয় তারপরে আমি আপনাকে অ্যাসোসিয়েট মানে চেষ্টা করব নর্মালি হেল্প করার জন্য, যদি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আসেন। আবার পাশাপাশি আপনার লয়ার জাতীয় যারা আছেন, অ্যাকাউন্টেন্টও আছেন, তারা সেক্ষেত্রেও কিন্তু তারা হেল্প করতে পারে। এখন আসি এইচএমও স্টাইলে কথা বলছেন। এইচএমও মাল্টিপল, যেটা হাউজিং মাল্টিপল অকুপেন্সি, সেটা থাকছে যে আপনার এখানেও কিন্তু কথা থাকছে যে এইচএমওটা কোন ধরনের এইচএমও। একটা আছে ম্যান্ডেটরি এইচএমও, একটা আছে এডিশনাল এইচএমও।
এখানে আবার কথা থাকছে ন্যাশন ওয়াইড বলে একটা নর্মাল এক্সাম্পল দেয়া আছে যেটা ম্যান্ডেটরি HMO এই পর্যন্ত হতে আলী হবে। ভাই সরি টু ইন্টারাপ্ট, দর্শক আমরা চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আপনার HMO ব্যাপার নিয়ে কথা বলবো এবং আপনাদের অন্যান্য যা প্রশ্ন আছে প্লিজ গিভ আস এ কল এন্ড লেট আস নো। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, এটা আমাদের লাস্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টটা আমাদের খুব দ্রুত পালিয়ে যায়, আমরা ধরে রাখতে পারি না, সে যেভাবে হোক চলে যায়। আরিফ ভাই, এই পালিয়ে যাওয়া থেকে কখনো রক্ষা করা যায়নি, আজকেও করা যাবে না। সো আপনি আপনার কাছে অনেক কিছু রয়েছে, ইনশাআল্লাহ এক এক করে আর বুলেট পয়েন্ট হিসেবে যদি দুই একটা দিতে পারেন। আমি দিব, তার আগে কিন্তু আপনার কাছে শুনতে চাইবো যে কতক্ষণ টাইমিং পড়বে। এই পর্বে আমাদের অনলি 8 মিনিটস। ওকে, থ্যাংক ইউ। কন্ট্রোল রুম ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু নয়েজি লাগছে সাইডে কোনো কারণে হয়তো বা, একটু কাইন্ডলি একটু নয়েজ কন্ট্রোলটা দেখে নেবেন প্লিজ। চলে আসছি ভাইয়া, আপনি যে আপনার HMO বিষয় যেটা জানতে চেয়েছিলেন কলারের কাছে, সেটা থাকছে এভাবে যে HMO যে কথা বলছিলাম যে হাউজিং মাল্টিপল অকুপেন্সি যেটা ম্যান্ডেটরি, আবার আছে এডিশনাল HMO। তো ন্যাশন ওয়াইড কি মানে সারা ইউকে হিসেবে একটা প্রিন্সিপাল রুল আছে, আবার থাকছে কাউন্সিল ভেদে কিন্তু ভেরিয়েশন আছে। তো সেখানে অনেক সময় আছে যেটাকে আপনাকে আমি একটুখানি মানে ছড়িয়ে কথাটা বলতে চাচ্ছি এভাবে যে কোনো কাউন্সিলে আপনাকে ম্যান্ডেটরি করার ক্ষেত্রে আপনাকে যেতে হচ্ছে, করতে হচ্ছে, প্ল্যানিং পারমিশন নিতে হচ্ছে যদি আপনি এদিকে যেতে চান। যদি প্ল্যানিং পারমিশন ছাড়া যদি আপনি এটা করতে যান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, সব কিছু প্রসেস হলো, কিন্তু প্ল্যানিংটা আপনি করেন না, আপনাকে কিন্তু ফাইন হতে পারে এখানে। তো সেক্ষেত্রে আগে থাকবে যে প্ল্যানিংটা নিয়ে নিতে হবে, নেয়ার পরে আপনি তখন এটা অ্যাপ্লাই করবেন। তো এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্সেসগুলো এভাবে থাকে যেটা ভিন্ন রকমের, যদিও এভাবে যদি যখন করা হয় স্পেশালি HMO, স্পেশালি আমি বলবো ম্যান্ডেটরি HMO। তো ম্যান্ডেটরি HMO এর ক্ষেত্রে আপনি যেগুলো ইনভেস্ট করবেন প্ল্যানিং করে যখন যাচ্ছেন, আপনার প্রথম দিকে পয়সা খরচ হবে, দ্যাটস ফর শিওর, ভালো খরচ হবে, কিন্তু লং রানে এটা আপনার জন্য রেন্টাল ইনকাম জেনারেট করবে অনেক বেশি। তো সেক্ষেত্রে যদি আপনি এই প্রপার্টিটা যদি আবার বিক্রি করতে যান HMO লাইসেন্সের প্রেক্ষাপটে, তখন কিন্তু আপনি আবার বেশি দামে মানে করতে পারছেন। তো এখানে অ্যাড ভ্যালু হচ্ছে ওই ক্ষেত্রে। এখন আসুন আমি যদি আবার আরেকটা এক্সাম্পল দিতে চাই, কারণ এখানে অনেক সময় বোঝাবুঝির আন্ডারস্ট্যান্ডিংয়ের থাকে, যে অনেক সময় আপনার আর্কিটেক্ট প্ল্যানার যারা আছে তারা আপনাকে বললো, কাজ করলো, করা হলো, কিন্তু দেখা যাচ্ছে আপনি তাদের মধ্যে সম্পূর্ণ প্যাকেজ নিয়ে করলেন অথবা নিজে কিছু করলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরেকজন করেছে দেখে আপনার এটা হচ্ছে কি হবে না, কালারগুলোর মধ্যে অনেক মেজারমেন্টের বিষয়গুলো থাকে, আপনার কিচেনের ফ্যাসিলিটিস আছে, কজন থাকতে পারবে, কজন হাউস হোল্ড থাকতে পারবে, রুমের সাইজ অনুপাতে কিচেন বাথরুমের যেগুলো সাইজগুলো আছে। তো সেই প্রেক্ষাপটে কাউন্সিল এসে তখন একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিচ্ছে, তখন আপনি ম্যান্ডেটরি যাচ্ছেন। আবার অনেক সময় আছে যে এডিশনাল HMO যেটা থাকছে, তো সেই ক্ষেত্রে আপনি করতে যাবেন, সেখানেও কিন্তু কিছুদিন আগেও টাওয়ার হ্যামলার্সের কথাই ধরি, এইভাবে আসি লন্ডনের, সেখানে ছিল আপনাকে এডিশনাল পারমিশন মানে এডিশনাল HMO করার জন্য আপনার প্ল্যানিং পারমিশন দরকার হতো না কিছু বছর আগে, যখন থেকে এটাকে যে করা হয়েছিল টার্মসে। কিন্তু এখন করা হয়েছে কি, এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, আপনাকে প্ল্যানিং পারমিশনটা নিতে হবে। প্ল্যানিং পারমিশন যদি আপনি না নেন, অ্যাগেন এখানে কিন্তু ফাইনের বিষয় আছে। অনেক সময় আছে, আমি সুদীর্ঘ এই 22 বছরের পথচলা প্রপার্টি লাইনে বিজনেসে আমি বহুত কিছু দেখেছি। এই লাইনে অনেক ল্যান্ডলর্ড ভুক্তভোগী হয়েছেন ফাইন দিয়ে। দেখা যাচ্ছে আপনাকে প্ল্যানিংয়ের যে কথা প্রথম দিকে বলছিলাম, যে আপনি প্ল্যানিং পারমিশন নিলেন না, কিন্তু আপনাকে লাইসেন্স ইস্যু করে দেওয়া হলো, কিন্তু পরে দেখা গেল যে আপনি প্ল্যানিং নেন না, কিন্তু আপনাকে ঘড়ি ধরতে আসছে, আপনাকে হয়তো ওয়ার্নিং দিল অথবা নাও দিল, কিন্তু তারপরে আপনাকে দেখা যাচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি মানে কোর্টে হাজির হতে হবে। তো একটু কমপ্লেক্স আছে, বুঝে নিতে হবে। ইটস নট লাইক এ রকেট সায়েন্স, বাট ইজ এ রিয়েলি ইম্পর্টেন্ট থিং, যে কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলাম, যে আপনি যদি এভাবে আসেন লং রানে আপনি রেন্টাল ইনকাম জেনারেট করতে পারবেন ভালোভাবে। এবং যদি বাড়ি বিক্রি করতে যান, নর্মাল 5 বেডরুমের 3 বেডরুমের বাড়িতে যে ভ্যালু আছে তার থেকে আপনি বেশি পাবেন, কারণ আপনার লেখা থাকবে তখন যে এটা HMO প্রপার্টি। তো আশা করি আপনাকে একটু বিশদভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। তারপরে যদি কিছু কথা থাকে প্লিজ ট্যাক্স করতে পারেন, ইমেল করতে পারেন, পাশাপাশি আমার সাথে দেখাও করতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রশ্নের জন্য।
আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। ধন্যবাদ দর্শককে। আপনি যেমন সুন্দরভাবে প্রশ্নটি করেছেন, আরিফ ভাই এর কথা বলবো যে আরিফ ভাই চেষ্টা করেছেন ওনার সাধ্যমতো বেশি করে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, ভেঙে ভেঙে। দর্শক, আমাদের হাতে আর মাত্র 3.5 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে আমরা আরও দুই একটা কিছু বলার চেষ্টা করব। তার আগে আপনাদের বলছি যে দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা যদি আবার আপনারা দেখতে চান, এনটিভি সব সময় রিপিট করে আমাদের এই লাইভ প্রোগ্রামটি এভরি ফ্রাইডে 9:30 মর্নিংয়ে। সো আশা করি আপনারা সেখানে দেখবেন, এবং যারা দেখেননি তাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে দর্শক, সেখানে আপনারা যাবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও চলে যাব আরিফ ভাইয়ের কাছে, যে হয়তো আর একটি নিউজ বুলেটিন আপনি টাইম দিলে আমি ডিভিশন করে নিব, ইটস নট আ প্রবলেম। ওকে, আমাদের হাতে আছে আর 2 মিনিট। আপনি আমাকে এখন কত মিনিট দিচ্ছেন? 2 মিনিট দিচ্ছি, তারপরে আমরা 1.5 মিনিট 1.5 মিনিট, দ্যাটস দেন বিদায় নেবেন। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন সময়ের তালে তালে সেভাবে মানে আপনার কাছে উপস্থাপন করা। এখন চলে আসছি আমি একটা অন্য বিষয়ে আপনাকে আপডেট দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের মানে প্রাক্তন লেবার পার্টির প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার যে আছেন, যে তার যে একটা স্ক্যান্ডাল এসেছিল, যে তিনি HMRCর যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটা কম দিয়েছেন দেখে তখন সে বিশেষভাবে সমালোচিত হয়েছেন। আপনারা জানেন বিভিন্ন কারণে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটটা ডিফারেন্ট, এই প্রেক্ষাপটে বিভিন্নভাবে জিনিসগুলো আসছে, সেটা লেবার পার্টি অনেকভাবে সমালোচিত হচ্ছে, আমার বিরোধী দলরা অন্যভাবে আসছে। তো এখানে একটা রদবদল খুব সুন দেখা যাবে, কিন্তু দেখা যাওয়ার প্রেক্ষাপটে যে জিনিসটা আসছে যে সে তার ট্যাক্সটাকে কিছুদিন আগে পরিশোধ করেছে, যেটা 40,000 পাউন্ড ট্যাক্সটা সে দেয়নি, এবং তার এই কারণের জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল। তো এখন দেখা যাচ্ছে যে এখানে যে নিউ ফেসের যে প্রাইম মিনিস্টার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তার তালিকায় সেও একজন। তো সেক্ষেত্রে লেবার পার্টির যদি এইরকম ধরনের হয়, তো সেক্ষেত্রে আবারও প্রপার্টি লাইনের ক্ষেত্রে ভিন্নভাবে ফর্মটা আসছে। দেখা যাবে কোন হাউজিং মিনিস্টার আসছে, কোন ফর্মেটে যাচ্ছে। তো আপনারা জানেন যে আমাদের যারা অন্য দলেরও আছেন তারা একটু দেখে নেবেন, মানে ভালোভাবে বুঝে নেবেন আপনারা যে এই রদবদলের প্রেক্ষাপটে কিন্তু আপনার হাউজিং সেক্টরেও ভালো আসবে। এবার আসছে আশাফ ভাই, জি পেরেছি বলতে নাকি আর একটা বলবো? ছোট্ট করে আরেকটা বলতে পারি। সুপ্রিয় দর্শক, আমি একটা টপিক নিয়ে আসছি, যেটা ব্রিটেনের সবচেয়ে 20 মোস্ট এক্সপেন্সিভ স্ট্রিট যেগুলো থাকে, সেটা হচ্ছে সবগুলো 20টার মধ্যে 19টাই আছে আপনার লন্ডন সিটিতে। তো সেক্ষেত্রে আশা ভাই সময় পাবো? সময় পাবেন না, সরি টু ইন্টারাপ্ট। আমি দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে। চলে যাওয়ার আগে আরিফ ভাইকে বলবো যে আরিফ ভাই আপনি একটু বিদায় নিয়ে নিন, আমরা আবার আসবো, কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে প্রোগ্রামটি দেখছেন সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে শুভরাত্রি বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি লন্ডনের রেড ব্রিজ থেকে আমার পক্ষ থেকে কাজী আরিফ। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আমাদের সকল দর্শককে আমাদের সাথে গত 12 বছর শেষ করে 13 বছর পর্যন্ত আমাদের সাথে থাকায়। এবং আমরা চলে যাওয়ার আগে শুধু বলছি যে দর্শক, সামনে কোরবানি ঈদ, আমাদের মনের ভিতরে যে হিংসা বিদ্বেষ সেগুলোকে কোরবানি দিলে আমরা হয়তো আমাদের এই সমাজটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।